আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আমি বিএনপির কাছে প্রত্যাশা করি, বিএনপি ক্ষমতায় আসার পরে যেন ভারতের সাথে কোনো রকম আঘাত না করে। তারেক রহমানের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, তারেক রহমান হয়তো আমার এই বক্তব্য কোনোদিনও শুনবে না। অতীতে যেভাবে বিএনপির আমলে জঙ্গিবাদ বেড়ে গিয়েছিল, বিশেষ করে উত্তরের জেলাগুলিতে, রাজশাহী জেলাগুলিতে, জেএমবি, জামায়াতুল মুজাহিদিন জেএমবি, এদের আত্মপ্রকাশ বেড়ে গেছিল। তারা নেচে বোম্বিংয়ের ঘটনা ঘটেছিল, আপনারা ছবি অবগত আছেন। তারপর হরকাতুল জিহাদ, বিশেষ করে শাহজালালের মাজারে পর্যন্ত বোমা হামলা হয়েছিল। এদের কারণে ইসলামের বদনাম হয়। ইসলাম জঙ্গিবাদী ধর্ম, ইসলাম সন্ত্রাসের ধর্ম। আল্লাহর কসম, ইসলাম সন্ত্রাসের ধর্ম না, ইসলাম জঙ্গিবাদের ধর্ম না। পৃথিবীতে যারা ধর্মের নামে সন্ত্রাস করে, তাদের ধর্মের কোনো সম্পর্ক নাই। আপনি কোরআন পড়বেন, আপনি বাইবেল পড়বেন, আপনি গীতা পড়বেন, আপনি ত্রিপিটক পড়বেন, হিন্দুদের দেখতে পাবেন যেখানে ন্যায়ের গীতাতে যুদ্ধের কথা বলা আছে। কিসের যুদ্ধ? অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ, অন্যায়ের বিরুদ্ধে জেহাদের কথা বলা আছে। যে তুমি যে জালেম থেকে মুসলিমকে রক্ষা করা, এটা জেহাদ। এই যেখানে জেহাদ না বলে সংগ্রাম করার কথা বলা হয়েছে। হিন্দুদের অনেক সব ধর্মগ্রন্থে বলা হচ্ছে তুমি নিরীহ মানুষকে রক্ষা করো। তাই বলি, যারা যারা ইসলাম মানে তাদেরকে একটা দিয়া জঙ্গি বলতেছেন। আজকে যারা ধর্মের নামে উগ্রবাদ তৈরি করে, তাদের তাহলে আলোতে হলো ধর্মের সভা। এরা হিন্দু হোক, ওরা বৌদ্ধ হোক, ওরা খ্রিস্টান হোক, ওরা একটা নামকে ব্যবহার করে। ওরা কোনো ধর্ম অবলম্বী নয়। এরা হলো মূলত হলো সন্ত্রাসী। এদের ওদের কোনো পরিচয় নাই, ওদের কোনো দেশ নাই, ওদের পরিচয় হলো একটাই, সন্ত্রাস। ওরা কিছু কিছু কী করতে পারে? সন্ত্রাস করতে পারে। ওইটা হিন্দু ধর্মের নামে হোক, বৌদ্ধ ধর্মের নামে হোক, খ্রিস্টান ধর্মের নামে হোক, ওদের সন্ত্রাসীদের পরিচয় সন্ত্রাস। সন্ত্রাসের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। আজকে আমার একটু পেটটা খারাপ, তাই বুঝে বুঝে ভিডিও তৈরি করতেছি। আল্লাহ তাআলা আপনাদেরকেও তো বোঝার মতো তৌফিক দেখ, আমাকেও বোঝার মতো তৌফিক দেখ। আমিন। আমরা বিএনপির কাছে আশা করি এই দেশটাকে জঙ্গিবাদী রাষ্ট্র যাতে পরিণত না করে। বাংলাদেশে অনেক জঙ্গি সংগঠন আছে, যেমন জামায়াতুল মুজাহিদিন, হরকাতুল জিহাদ, আল্লাহর দল, হিজবুত তাহরীর, যেমন মেহেরপুর জেলাগুলোতে আল্লাহর দলের অনেক লোক এখনো জেলে। এরা নিজেকে আবার ইমাম মেহেদিও বলে দাবি করে। এদের তৎপরতা আমি বুঝি না। এই জঙ্গি সংগঠনগুলোকে যেন ওগুলোর দিকে খেয়াল রাখতে হবে, যেন এরা কোনোভাবে, এরা ভারতের বিভিন্ন দেশ থেকে এরা টাকা পয়সা আনে। এরা এরা যেন টাকা পয়সা সংগ্রহ করতে না পারে। আর এদের দিকে গভীর নজরদারি রাখতে হবে, বিশেষ করে উত্তরবঙ্গে। বিশেষ করে যে এমপিদের কারণে বোমা হামলা হয়। যে এমপিরা বিভিন্ন সময় উত্তরবঙ্গের জেলাগুলোতে ভেজাল করে, আর এর বিনিময় এরা ভারতের সহযোগিতা পায়। হামলা টামলা কইরা, নাচকতা করে এরা ভারতে পলাইয়া যায়। আর এই দেশের নিরীহ মানুষকে আসামি করে। আমার এই দেশের মানুষ তো জড়িত থাকে, আসামি করে, পুলিশের হাতে গ্রেপ্তার হয় এই দেশের মানুষ। কিন্তু যারা প্রকৃত আসামি, এমপি, এদেরকে থেকে ভারতে আশ্রয়পত্র দিচ্ছে। আপনারা পত্র পত্রিকায় দেখেছেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এইসব যে এমপি জঙ্গিদেরকে ধরেছে, সেখানেও তারা যাইয়া, আচ্ছা কয়লা ধুলে কি ময়লা যায়? যায় না। তারা জঙ্গি সন্ত্রাস, ওদের স্বভাবই জঙ্গি সন্ত্রাস।
ওরা ভারতে যেয়েও এগুলা আরম্ভ করে দিবে, স্বাভাবিক। ঠিক আছে, ওরা ওইটা ভারতে যাইয়াও একটা খাগড়া করে একটা জায়গায় বোমা বিস্ফোরণ হয়, 2 জন লোক মারা গেছিল। আমি এটা ভারতের টেলিভিশনের খবর। আমি প্রথম কলকাতায় টেলিভিশনে দেখেছিলাম, প্রথম কলকাতা পেজে দেখেছিলাম ভারতের খাগড়াগড়ের যেমন জেএমবিদের অনেক জেএমবি জঙ্গি ভারতে এখনো পুলিশের হাতে গ্রেপ্তার হচ্ছে, প্রতিদিনই গ্রেপ্তার হয়। ওরা কিভাবে ভারতে যায়, আমার একটা প্রশ্ন। তারপর আমি অতি সাধারণ মানুষ, সিকিউরিটি গার্ডের জব করি, আমার এত প্রশ্ন করা উচিত না, যেহেতু আমি জানি আপনাদেরকে ভালোবাসি, তাই এগুলো নিয়ে কথা বলি। আমি এসব বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছুক না। মানুষ এখন এখন এই সরকারের যুগে একটু বাকস্বাধীনতা আছে, তার তার ডক্টর ইউনূস স্যারকে ধন্যবাদ। এই দিক দিয়ে উনি ভালো কাজ করেছেন, আমাদের কথা বলা যায়। আমরা চাই না বাংলাদেশ কোনোভাবে জঙ্গিবাদী রাষ্ট্র পরিণত হোক। আমরা চাই বাংলাদেশ সুখী সমৃদ্ধ একটি রাষ্ট্র পরিণত হোক। এটা প্রত্যেক নাগরিক যারা আওয়ামী লীগ করেন, আমি তাদের প্রতি অনুরোধ রইল, এই দেশে আপনাদের সরকারকে ফেরত আনার জন্য কোনো উগ্রপন্থী কাজ করবেন না, ভুল কাজ করবেন না, যাতে এই দেশের স্বাধীনতা বিলম্বিত হয়। আজকে আমার পেটটা অনেক খারাপ, তাই ঘুম আসতেছে না, পেটে শরীরটা অসুস্থ। একটা সিকিউরিটি কোম্পানিতে জব করি, ছুটিও পাচ্ছি না, পেটটাও খারাপ, তাই বসে আছি, পেটে মুসুর দেখালি। আল্লাহ তাআলা সবাইকে বোঝার মতো তৌফিক দেন, আমিন আমিন। আমরা বাংলাদেশকে আর কোনো জঙ্গিবাদী রাষ্ট্র হিসাবে দেখতে চাই না। সুখী সমৃদ্ধ প্রত্যাশা, আমরা আগের বাংলাদেশকে দেখতে চাই না, আমরা আগের হাওয়া ভবন দেখতে চাই না, কোনো প্রকার আর কোনো স্বৈরাচার দেখতে চাই না।